মিয়া, জয় বাংলা পড়া কি শেষ হইছে? যেই প্ল্যান দিছিলাম তার এক্সিকিউশন কই? রক্ত না নামাইলে কি 5 আগস্ট হইতো? তিনি উপদেষ্টা আসিফকে আবার ফোন দিয়েছেন, দিয়ে দ্রুত জুলাই আন্দোলনের মতো মাঠ গরম করার অর্ডার দিয়েছেন। চলেন তাদের লিক হওয়া সেই কথোপকথনটা একটু দেখে আসি। হ্যালো, হ্যাঁ দাদা। কি ছোট ভাই, বেকু নিয়ে খাল কাটলি হবে? লাল গালিচে হাঁটতে এখনই কেন মন চায়? লাল করা বাকি আছে না? তোমারে কি কইছিলাম প্যারিসে, আর তুমি কি করতেছো আসরের মাঠে দাঁড়াইয়া? হ্যাঁ দাদা, কি হয়েছে? আপনি যেমন গাইড করতেছেন অমনি তো কাজ হইতেছে। তোর মিয়া, জয় বাংলা পড়া কি শেষ হইছে? যেই প্ল্যান দিছিলাম তার এক্সিকিউশন কই? রক্ত না নামাইলে কি 5 আগস্ট হইতো? জি না দাদা, এখন কি করবো কোন আপনি? ইন্ডিয়াতে বইসা ফাল পাড়তেছে, ভাল নাকি আমাকেও ভালাইব। জি দাদা। নেতারা কেমনে জানে পানি পায়? আর কথা কইলে যদি রাস্তায় নামে কি হইব বুঝতেছো? জি দাদা। এখন আমি তোমাকে লগে প্রাইভেট ইউনিভার্সিটির জেনজি দেখতেছি না। জি দাদা, এখন কি করবো? জেনজি কেমনে নামাইছিলা বুঝলা গেছো মিয়া? না না দাদা। তাইলে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো তোমাকে লগে আসে ওইখান থেকে 4টা সিলেক্ট করবা, একটা মাইয়া রাখবা। জি বুঝছি। তুমি আমার বুঝছো? শোনো, তোমার ভেকু এখন কাজে লাগো। জি জি জি। মাটি কাইটা এই দেশে ক্ষমতায় থাকতে পারবা না, বুঝছো? জি দাদা। কি বুঝছো? না মানে দাদা আপনি বলেন। শোনো, জানান দিতে হবে জেনজি ওরে বেকু লাগাও 32-এ। এর কথা শুরু, বেকু ডুববে মিছিল কইরা। জি দাদা। 12 আসবো কনফার্ম। সেই সময় ওই যে সেক্টর রেডি থাকবো 32-এ, একদম ফ্রন্টে রাখবা, ক্যামেরা 3 দিকে, বুঝছো? তারপর জয় বাংলা। জি দাদা। তারপর রাস্তা করো, রাস্তায় আমি প্রাইভেট ইউনিভার্সিটির আবার দেখতে চাই। মাদ্রাসার এই বাচ্চার সামনে যেন না থাকে। কি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে বুঝছি। 32 শেষ, শেষ 4টা লাশে নিষিদ্ধ। আর 7 তারিখ দিবে ইনক্লাব প্রোক্লামেশন। আর শোনো, আমি বুইরের সাথে কথা কইছি, হালা রাজি। তুমি তারে কিছু জিগাইতে যাইও না। হাসনাত সার্জিস সময় মতো স্ট্যাটাস মারবে, তুমি খালি সম্মতি সূচক স্ট্যাটাস দিবা। ঠিক আছে বুঝছি, আপনি টেনশন নিয়েন না দাদা। আমরা একটা গ্যাপে পড়ছি, সেটা থেকে মুক্তি দিতে এর উপর প্ল্যান নেই। আর দাদা 4টায় ফেলে রাখি। কি মাইয়া মায়া লাগে? কি যে কন্যা দাদা। ঠিক আছে, ডান। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে, ইনক্লাব জিন্দাবাদ। তো দেখলেন তো, মেটাকুলাসলি ডিজাইন করা সেকেন্ড অধ্যায়ের পরিকল্পনা হচ্ছে এটা। তারই একটা ছোট্ট অংশ ছিল ধানমন্ডি 32 ভাঙা। ধানমন্ডি 32 ভেঙেই তারা সেই মেটাকুলাসলি ডিজাইনের দ্বিতীয় অংশ পরিচালনা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, এই মুহূর্তে এসে সব থেকে বেশি লাফালাফি কারা করতেছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সমন্বয়করা উদিত হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে, এটাও কিন্তু মেটাকুলাসলি ডিজাইন করা এই দ্বিতীয় অধ্যায়েরই একটা অংশ। খেয়াল করে দেখবেন 18 ফেব্রুয়ারি তারিখে এই মেটাকুলাসলি ডিজাইন করা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় অধ্যায়ের সমন্বয়করা আত্মপ্রকাশ করে ফেলছে। 19 ফেব্রুয়ারি 2025 এই তারিখের চ্যানেল 24 এর কভারেজ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরও চলেন আপনাদেরকে কিছু ফুটেজ দেখায় নিয়ে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ। তারিখ 19/2/2025 সাল। সময় রাত 10 ঘটিকা। স্থান রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলা মোটর। এখন জামাত শিবিরের আদু ভাইগুলা টাকা দিয়ে বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যদি নিজেদেরকে ছাত্র দাবি কইরা কোমলমতি এই সমস্ত শিক্ষার্থীদের উস্কায় রাস্তায় নামায়, এই দায়ভার কার? এই দায়ভার সম্পূর্ণ এই বৈষম্য বিরোধী নামধারী এই সমস্ত জঙ্গি সংগঠনের। কেন বলছি জঙ্গি সংগঠন? কারণ আপনারা জানেন কাতার থেকে তুরস্ক এবং মালয়েশিয়া হয়ে এদের কাছে টাকা আসে, এবং ইতিমধ্যে কাতারের আমির তিনি ভারতে সফর করে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে ফেলছে, তিনি কিন্তু আর টাকা দেবে না বলে ফেল। এই জন্য খেয়াল করে দেখবেন উপদেষ্টা আসিফ আওয়ামী লীগের প্রশ্নে তার অবস্থান থেকে সরে আসছে আর এদেরকে সামনে আগায় দিচ্ছে। রক্ত না নামাইলে কি 5 আগস্ট হইতো? দেখলেন তো, এভাবেই নতুন করে জুলাই আন্দোলনে ফ্রন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেখে নতুন করে মেটাকুলাসলি ডিজাইন করা আন্দোলন প্ল্যান করা হচ্ছে। যেখানে আগের আন্দোলনের শহীদরা, যেখানে আগের আন্দোলনের আহতরা, যেখানে আগের আন্দোলনের ভুক্তভোগীরা
এখনো পর্যন্ত কোনো সুবিধা তো দূরের কথা, ঠিকমতো চিকিৎসাই পাচ্ছে না। এখন এই মুহূর্তে তারা আবার নতুন ভাবে লাশ ফেলানোর পরিকল্পনা তৈরি করতেছে। এখানেও ওই আগের প্ল্যানই বাস্তবায়ন হবে 7.62, এবং পাকিস্তান থেকে তারা যে এই কয়েকদিনে যে সমস্ত অস্ত্র ঢুকাইছিল সেই অস্ত্রগুলোই এখন ব্যবহার করা হয়, কারণ উপদেষ্টা থেকে শুরু করে টোটাল রাষ্ট্রের এক্সেস এখন ওদের হাতে। তো আগে ইমোশনালি খেলছে, এখন রাষ্ট্রীয়ভাবে খেলা শুরু করবে। এই যে রাষ্ট্রীয়ভাবে খেলার জন্য মেটাকুলাসলি ডিজাইন করা তাদের এই প্ল্যানে ব্যবহার করা হবে আমার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের। এই স্টুডেন্টরা যদি মারা যায়, আহত হয়, দায়ভার কে নিবে? জুলাই আগস্টের আন্দোলনে যারা ভুক্তভোগী তারাই এখনো ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছে না। ভাতার নাম করে একটা ফাউন্ডেশন খুললো এবং তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে সমন্বয়করা, উপদেষ্টারা বিলাসিতা শুরু করলো। এখন সেই বিলাসিতার প্রেমে পড়ে ক্ষমতা আর তারা ছাড়তে চাইতেছে না। এখন তারা ক্ষমতায় থাকার জন্য আবার স্টুডেন্টদের ঢাল বানাবে, আবার স্টুডেন্টদের রক্ত চুষবে। এইবার যদি গণহত্যা হয়, এই দায় সম্পূর্ণ এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকেই নিতে হবে, এই পিনাকিকে নিতে হবে, এই ইলিয়াসকে নিতে হবে। এবার যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মিসগাইড করে রাস্তায় নামায়, নেমে যদি পুনরায় আবার আহত নিহত গণহত্যার মতো ঘটনা ঘটে, তাহলে এর সম্পূর্ণ দায় পাকিস্তান হাই কমিশনও কিন্তু ইগনোর করতে পারবে না। কারণ পাকিস্তান হাই কমিশনের ফান্ডিং ইউনিভার্সিটিগুলোতে গবেষণার নাম করে দেওয়া হয়, তারা আবার পরবর্তীতে লেসনের নাম করে ওই আইডিওলজিটা স্টুডেন্টদের মাঝে ইনজেক্ট করে। এমনকি ববি হাজ্জাজের মতো দেশদ্রোহী শিক্ষক নেতারাও এইটার সাথে জড়িত। তো এই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাস্টিফাই করে যদি এখনই সমাধানে না আসা যায়, তাহলে ফিউচারে এদের কারণে আমার দেশ বিপদে পড়বে, আমার দেশের সন্তানরা বিনা বিচারে হত্যার শিকার হবে, রক্ত ঝরলে ঝরবে আমার স্টুডেন্ট ভাই বোনদের। আমরা সেটা চাই না। এজন্য